সন্ধ্যের নাস্তায় যদি পটেটো দিয়ে তৈরি করা এরকম একটা মজাদার স্ন্যাক্স থাকে আর সেটা তৈরি করতে যদি কোনো রকম কোনো মশলাপাতির ঝামেলাই না থাকে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমাদের গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত সারাটা দিনই কাজ করতে করতে চলে যায়, আর সন্ধ্যা হলেই চিন্তা যে সন্ধ্যার নাস্তায় কি তৈরি করব। তো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই অল্প খরচে সন্ধ্যাবেলা খুব মজাদার একটা খাবার তৈরি করে খাওয়াতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারদের। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা সেদ্ধ আলু। এখানে মিডিয়াম সাইজের 3টা সিদ্ধ আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি পটেটো ম্যাশার দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা দিয়ে একটু মেখে নেওয়ার পরে আরও দরকার হলে আমি আরও একটু একটু করে দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো মশলার ঝামেলা নেই এটা তৈরি করতে, মাত্র 3টা মশলা লেগেছে এখানে, আর এতেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার একটা স্ন্যাক্স। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমার কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আরও 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এখন সব কিছুকে একসাথে মেখে ভালোভাবে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি। এটাকে কিন্তু এরকম মথে নিতে নিতে এক পর্যায়ে এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এটা খুব সফট একটা ডো থাকবে, এর মধ্যে কিন্তু অনেক বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। আমি 3টা আলুর জন্য 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এখন আমি এখানে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, তারপর ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে নেব। তো এবার আমি চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি সেই ডোটাকে। এখন আমি এটাকে 4 টুকরো করে নেব, সমান ভাগে 4টা ভাগ করে নেব একটা ছুরির সাহায্যে কেটে। আর আপনারা তো আমার কথা শুনে বুঝতেই পারছেন আমার গলার অবস্থা কতটা খারাপ, আজকে আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছে। তারপরও ভিডিওটাতে ভয়েস ওভার করছি। আপনাদের কাছে যদি কোনো কিছু আমার অপছন্দ হয় তাহলে অবশ্যই সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি এখান থেকে একটা ডোয়ের টুকরা নিয়ে এরকম একটা লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম লম্বা করে একটু হাত দিয়ে রোল করে নিয়েছি। এরপর একটা ছোট একটা লেচি কেটে নিয়ে এরকম সুন্দর করে শেপ করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এটা 4 কোণা শেপের করে কেটে নিয়েছি আমি। এরকম 4 কোণা শেপের করে কাটার পরে ছুরিটার উল্টা পাশ দিয়ে এটাকে আমি চাপ দিয়ে দিয়ে একটু দাগ করে নিয়েছি। আমার ছুরিটা যেহেতু একটু জিগজ্যাগ স্টাইলের ছিল তাই এটা কিন্তু জিগজ্যাগ ডিজাইন হয়েছে। আপনাদের ছুরিটা সমান হলে সমান ডিজাইন হবে, সেটা কোনো ব্যাপার না। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা চাপ দিয়ে দিয়ে করে নিতে পারবেন। তারপর আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে ব্রেড ক্রাম্পটা না থাকবে তারা কিন্তু চাইলে পাউরুটিটাকে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা দিয়েও কোটিং করে নিতে পারবেন। এরপরে আমি আরও একটা কোটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এই রেসিপিটা তৈরি করতে, খুবই কম সময় লাগবে। আপনি চাইলে শুধুমাত্র আলু সিদ্ধ করার পরে 10 মিনিট সময়ের মধ্যে এই রেসিপিটা আপনার ফ্যামিলি মেম্বারকে তৈরি করে খাওয়াতে পারবেন। তো আমি কিন্তু এখানে অনেকগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 3টা আলু দিয়ে এতগুলো পটেটো স্ন্যাক্স হয়েছে। তো এটাকে কিন্তু আপনারা চাইলে পটেটো নাগেটসও বলতে পারেন। এটা কিন্তু একদম নাগেটসের মতনই দেখতে হচ্ছে। কাউকে যদি বলেন যে এটা পটেটো নাগেটস, সে কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি ডিপ ফ্রাই করব, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর আমি এর মধ্যে সব স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে থাকবে। একদম লো হিটে যদি এগুলো ভাজতে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা ফেটে ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে। তো মিডিয়াম হাই হিটে যখন ভাজবেন তখন কিন্তু এটা উপর থেকে খুব তাড়াতাড়ি লক হয়ে যাবে।
তো এতে করে এটা ফেটে আলুর পুরটা বের হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আর যেগুলোকে একটু তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিচ্ছিলাম সেগুলো কিন্তু এরকম ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলোকে তেলটাকে জড়িয়ে তারপর নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাগেটস গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নেব। এরপর আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আপনাদের কাছে যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজে আর খুবই কম মশলা দিয়ে দারুণ মজার একটি খাবার। আমি কিন্তু এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।